অনুমতি না নিয়ে পুরনো কারখানার মধ্যে নতুন ইউনিট গড়ার অভিযোগ। হলদিয়া পেট্রোকেমিক্যালসকে নোটিশ ধরালো হলদিয়া পুরসভা। হলদিয়া পেট্রোকেমিক্যালসের কাছে যে বকেয়া রয়েছে তা মেটানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার মাঝে এই নোটিশ প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিতর্কের সূত্রপাত এইচপিএল এর ভিতরে নতুন ইউনিট তৈরি করাকে কেন্দ্র করে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ইউনিটটি অবৈধভাবে তৈরি করা হচ্ছে এই অভিযোগে নোটিশ জারি করেছে হলদিয়া পুরসভা। 27 নভেম্বর নোটিশ পাঠিয়ে 15 দিনের মধ্যে প্রয়োজনীয় নথি নিয়ে দেখা করতে বলা হয়েছে এইচপিএল কর্তৃপক্ষকে। আমরা যেখান থেকে আমাদের ইনফরমেশন আসছে যে উইদাউট পারমিশন নিয়ে কনস্ট্রাকশন হয়েছে বা হতে যাচ্ছে, আমরা সে সব জায়গায় চিঠি দিচ্ছি। এইচপিএলকে দিয়েছি, হলদিয়া এগ্রোকে দিয়েছি, অন্যান্য ইন্ডাস্ট্রি যেখানে আমরা জানতে পেরেছি, খবর দিয়েছি যে আপনারা মিউনিসিপ্যাল অ্যাক্ট হিসাবে এখানে পারমিশন জন্য প্রেয়ার করুন, আদারওয়াইজ না হলে আমরা লিগাল অ্যাকশন নেব অ্যাজ পার মিউনিসিপ্যাল অ্যাক্টে। এই প্রেক্ষিতে এইচপিএল এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে তারা বেআইনি কিছু করছে না। এই কাজ শুরু হয়েছে 2023 সালে। সমস্ত দফতরে অনুমোদন নিয়েই তারা কাজ শুরু করেছেন। সেই সংক্রান্ত নথি কারখানা পরিদর্শকের অফিসেও জমা দেওয়া হয়েছে। পুরসভার নোটিশ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্য সরকারের কাছে যে হিউজ অ্যামাউন্টের একটা টাকা, আমাদের রাজ্য সরকার যে টাকাটা তাদেরকে পেমেন্ট করেনি, সেটা না করার ফলে কেস টার্মিনাল বিভিন্ন রকম জায়গায় পর্যায়ে পৌঁছায়। লাস্ট অবধি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে অবিলম্বে টাকা পেমেন্ট করতে হবে রাজ্য সরকারকে। তো সেইটা এনাদের বড় ব্যথা লেগেছে যে টাকাটা ফেরত দিতে হবে। সেই কারণেই সুপরিকল্পিতভাবেই হলদিয়া পৌরসভাকে দিয়ে নোটিশ পাঠিয়েছে পেট্রোকেমিক্যালসকে চাপে রাখার জন্য। বামফ্রন্টের জামানায় গড়ে ওঠা শিল্প কলকারখানাগুলোর মধ্যে অন্যতম গর্বের জায়গা ছিল। আজকে সেই হলদিয়া পেট্রোকেমিক্যালসের সম্প্রসারণের প্রশ্নে তৃণমূল সরকার একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। কখনো স্থানীয় প্রশাসনের পারমিশনের প্রশ্ন, কখনো বা সেফটি সিকিউরিটির নানা প্রশ্ন দেখিয়ে বাধা দেওয়ার সৃষ্টি করছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এটা হলদিয়া পৌর এলাকার একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেখানে নতুন কোনো প্রজেক্ট করতে গেলে পৌর এলাকার অনুমতি লাগে। পৌর প্রশাসক হিসাবে মাননীয় এসডিও এই জন্য বলেছেন। এটা নিয়ে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে। ওদের পায়ের তলার মাটি নেই, আর তাছাড়া পেপার মিডিয়াতে একটু প্রচারের আলোয় আসার জন্য এই ধরনের বিবৃতি দিচ্ছে। শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায় শিল্পগোষ্ঠী, টিসিজি এবং রাজ্য সরকারের যৌথভাবে এই প্রকল্প শুরু করলেও সেটি নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ বিতর্কের পর প্রায় 1 দশক আগেই সংস্থাটির রাশ হাতে নেয় টিসিজি। অভিযোগ, টিসিজি গোষ্ঠীর প্রাপ্য প্রায় 2000 কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্য সরকারের কাছে। 2023 সালে সুপ্রিম কোর্টের 3 অবসরপ্রাপ্ত বিচারপতির মধ্যস্থতায় রাজ্য সরকারকে সেই বকেয়া মেটানোর নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার। 11 নভেম্বর ফের মামলাটি ওঠে সুপ্রিম কোর্টে। শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায় টিসিজি গোষ্ঠীর প্রাপ্য প্রায় 2000 কোটি টাকা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা করার নির্দেশ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। 22 তারিখ বিচারপতি শম্পা সরকারের এজলাসে এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি বলেন, কলকাতা পুরসভা এলাকার অন্তর্গত কোনো সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে পারবে না রাজ্য সরকার। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, সংক্ষেপে WBIDCর ক্যামক স্ট্রিটে অবস্থিত সম্পত্তি প্রতিটিকে বিক্রি বা হস্তান্তর করতে পারবে না। এই প্রেক্ষিতে 2 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা পেশে নির্দেশ দেয় হাইকোর্ট। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।